close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. Good morning from মানেভাঞ্জন। আজকে হচ্ছে 27শে ফেব্রুয়ারি আর আমরা এখন আছি মানেভাঞ্জনের সেই রুমে। তো একদম পুরো রেডি, আর এখানে রয়েছে একটা মনেস্ট্রি, তো মনেস্ট্রির দিকে যাব। আর মানেভাঞ্জন থেকে আমাদের হোটেল রুম থেকে বাইরের ভিউ। এখানে সবাই রেডি, এদিকে সব রেডি তো? একদম রেডি রেডি। ইয়ে আমরা রুম থেকে বেরোচ্ছি। বাই বাই রুম, রুমটা নাম্বার 1। টাটা টাটা, হ্যাভ আ সেফ জার্নি। থ্যাংক ইউ, তোমার ভালো করে যেও। এদিকে দুজন সামনে বসবে আর ওদিকে ওকে টাটা, আবার দেখা হবে। আবার দেখা হবে। এই যে আমার জুতো চেঞ্জ কিনতে এসেছি, জুতো নিয়ে নিচ্ছে। তো আবার দেখা হবে কলকাতা গেলে, অবশ্যই মালদা তো আসবেই। হ্যাঁ মালদা আসবো, সুরজিৎকে বলিস ওর বাড়িতে যাবো, তোর বাড়িতেও যাবো অবশ্যই। গরমের টাইমে আসবে, আম খাওয়াবো। হ্যাঁ, এই হচ্ছে আমাদের গাড়ি, এই গাড়ি করে যাব হচ্ছে দার্জিলিং। এইমাত্র এসে নামলাম হচ্ছে দার্জিলিংয়ে। দার্জিলিংয়ে এসে আমরা মেলের দিকে যাব একটু পরে, কিন্তু তার আগে আমরা মানে একদম নিচের দিকে যেখান থেকে ওই শিলিগুড়ি যাওয়ার বাস টাস ছাড়ে, তো সেখানে একটা রুম নিলাম। যেহেতু মেলার দিকে অনেকটা দামি, তো বাজেটের মধ্যে একটা রুম নিলাম। তোমাদেরকে এখান থেকে একবার বাইরের ভিউটা দেখাচ্ছি, একদম চুম্মা ভিউ। এই হচ্ছে ভিউ এখান থেকে, একদম পুরো ঝাকাস। আর রুমটা সত্যি খুব সুন্দর, প্রপার্টিটা অনেক ভালো। তোমাদেরকে রুম টুটা দেখিয়ে দিই। এটা হচ্ছে রুম। রুমে এন্ট্রি করতেই এই বসে আছে এক চ্যাংড়া, এসে বসে বসে শুরু হয়ে গেছে মোবাইল। এই বেড, এখানে একটা খুব সুন্দর জাপানিজ টাইপের আর্ট রয়েছে। এই বাথরুম, বাথরুমে গিজার ফিজার সব কিছু রয়েছে। এই হচ্ছে আমাদের রুম। এই রুমের প্রাইস আমাদের কাছে নিয়েছে 600 টাকা, একটু সস্তার মধ্যে পেলাম। কেননা মেলের দিকে যেতে গেলে 1000, 1200, 1500 টাকা নিত। একদিন থাকবো, আজকের দিনটা থাকবো, কালকে বিকালবেলায় আবার বেরিয়ে যাব। তো সেই জন্য আর অত উপরে গিয়ে বা সেরকমভাবে হাইফাই কোনো কিছু করলাম না, যেহেতু সান্দাকপুরতে মোটামুটি খরচা হয়ে গেছে। তো এটাই, এ হচ্ছে রুম টুর তোমাদেরকে দিয়ে দিলাম। এবার এখান থেকে যাব হচ্ছে উপরের দিকে, মানে এখন বেরাবো, একটু ফ্রেশ হবো, হয়ে বেরাবো, খাওয়া দাওয়া করবো, আর দার্জিলিংয়ের আশেপাশটা ঘুরে দেখবো। যেহেতু আজকে হচ্ছে ইলেকশন, এখানে 27 তারিখ এখানে ইলেকশন, যার জন্য ম্যাক্সিমাম হোটেল, মানে হোটেল বলতে কি ম্যাক্সিমাম দোকান টোকান সবই প্রায় বন্ধ। তো অন্যরকম দার্জিলিং আজকে। তো হোটেল থেকে বেরালাম দার্জিলিংয়ের আশেপাশে সব ঘোরার জন্য। তো এখন যাচ্ছি মেলের দিকে, আর দুপুরে লাঞ্চ করব, ওটা বাকি আছে। মেল রোডের সামনে এখানে একটা রেস্টুরেন্ট আছে, যেখান থেকে আমাদের আজকে দুপুরে লাঞ্চ হবে। এই একটা সুন্দর রেস্টুরেন্ট। লাঞ্চ কমপ্লিট। এবার আর রুম ফুমে যাবো না আজকে, এখন সোজা যাবো, গিয়ে সামনে ম্যাল রোডে বসবো,
ওখানে কিছুটা টাইম রেস্ট করব, তারপরে আশেপাশে কিছু জায়গা আছে ওগুলো দেখি কতটা কি হয় না হয়। তো এখন যাচ্ছি হচ্ছে ম্যাল রোডের দিকে। ম্যাল রোডের পাশে সব মার্কেট আজকে বন্ধ ইলেকশনের জন্য। হর হর মহাদেব। দার্জিলিংয়ে ম্যাল রোডের ঠিক পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, দুটো রাস্তা, বাম দিকে ম্যাল মার্কেট, ডান দিকে একটা ছোটোখাটো মার্কেট আছে, তার পাশ দিয়ে মহাকাল মার্কেট, ওর পাশ দিয়ে রাস্তা একটু দূর আসলেই এখানে একটা মহাকাল মন্দির রয়েছে। তো সেখানেই যাচ্ছি, মানে একটু চড়াই আছে, উপরে উঠতে হয়, তো চড়াই দিয়ে উপরে উঠছি। আর এ হচ্ছে রাস্তা। তো এটা হচ্ছে মহাকাল মন্দির, আর জায়গাটা, এরিয়াটা সত্যি খুব সুন্দর জায়গা। আর দুদিন পরে, মানে আজকে হচ্ছে 27 তারিখ, 1 তারিখে শিবরাত্রি, তো যার জন্য এখানে পুরো আয়োজন চলছে পুরোপুরিভাবে। এখানে সমস্ত রকম ফুল টুল এনে রাখা হচ্ছে, প্লাস হচ্ছে লাইট, প্যান্ডেল ফ্যান্ডেল তৈরি করা হচ্ছে শিবরাত্রি উপলক্ষে, তো যেটা সত্যি খুব সুন্দর। আর এখানে পুজো দেওয়া চলছে। সত্যি জায়গাটা, এর আগেবার দার্জিলিংয়ে এসেছিলাম কিন্তু জানা ছিল না যেখানে মন্দিরটা রয়েছে, এবার জানতে পেরেছি, তো জানতে পেরে আসলাম। সত্যি জায়গাটা খুব সুন্দর। এটাই হচ্ছে এখানকার মহাকাল মন্দির, আর মন্দিরের পরিবেশ সত্যি খুব সুন্দর, মন্দিরটাও সত্যি খুব সুন্দর। প্লাস দুদিন পরে শিবরাত্রি, যার জন্য মন্দিরটা নতুন রূপে সেজে উঠেছে। আর এখানে সামনে প্রথমে ঢুকতেই এখানে ভক্তদের খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়েছে এখান থেকেই। তো সত্যি খুব সুন্দর। দার্জিলিং আসলে এই মন্দিরে আসা মানে নিশ্চয়, ম্যাল রোড থেকে এত কাছে মন্দির, যদি না আসো তো কি বলবো। আর ম্যাল রোড থেকে খুব বেশি হলে 5 মিনিটের হাঁটা পথ মহাকাল মন্দির। খুব সুন্দর মন্দির, খুবই সুন্দর। এখান থেকে পুরো দার্জিলিং ভ্যালিটা দেখা যাচ্ছে, পুরো লাইটে লাইট ভর্তি। জানি না গোপ্রোতে কতটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না, কিন্তু সামনে থেকে ভিউ নিজের চোখে দেখছি তো অসাধারণ লাগছে। তো দুপুরবেলায় ম্যাল মার্কেটের এখান থেকে যাওয়ার পর, মহাকাল মন্দির দর্শনের পর সোজা রুমে চলে গেছিলাম, কারণ তখন আর সেরকম ভালো লাগছিল না আর কি, একটু রেস্টের দরকার ছিল। তো রুমে গেলাম, রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট করে এখন সন্ধ্যাবেলায় আবার বেরালাম, আসলাম ম্যাল মার্কেটে। এটা হচ্ছে ম্যাল রোড মেন জায়গা, আর তার পাশেই এদিকে স্ট্রিট ফুডের একটা বিশাল মার্কেটের মতো বসেছে। সব রকম স্ট্রিট ফুডের আইটেম এখানে পাওয়া যাচ্ছে, মোমো, চাউমিন থেকে শুরু করে সব কিছু। I don't wanna
মহাকাল মার্কেটের ঠিক সামনে দাদার কাছ থেকে ফুচকা খাবো। এর আগের বারও এসে খেয়েছিলাম, হেভি টেস্টি লেগেছিল বলে এবারও এসেছি খেতে। ফুচকা খাবো। তো 6টা 20 টাকা, তাই তো 6টা 20 টাকা। তো এখান থেকে ফুচকা খাবো এখন। আর তোমরা আসলেও এখানে খেতে পারো, কারণ হেভি টেস্টি হয়। তো খেয়ে দিয়ে বলছি কেমন লাগছে। দাদা আমাদেরকে ফুচকা খাওয়াচ্ছে। প্রথমে বললাম ঝাল ঝাল করে ফুচকা দিতে। এই প্রথম ফুচকা। কিরকম লাগলো বল? সেরা, কিন্তু খালি একটা জলটা ঠান্ডা। এর আগেরবারও ঠান্ডা, এবারও ঠান্ডা, কিন্তু খেতে আসলে অবশ্যই ট্রাই করবে। We'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And তো আজকে রাতের ডিনার স্ট্রিট ফুড দার্জিলিংয়ের। তো আজকে নিয়ে এসেছি হচ্ছে বার্গার আর চাউমিন আর কি। তো বার্গারের মধ্যে তোমাদেরকে দেখাই, মোটামুটি ডিম আছে, চাউমিন আছে, সস ফস দিয়ে একদম ঝাকাস করে রাখা আছে। আর এটা হচ্ছে চাউমিন, আর হচ্ছে সুরজিৎ স্টার্ট করে দিয়েছে। আরে বাপ রে! তো স্ট্রিট ফুড এদিকে ইগনোর। গোটা একটা বার্গার, মোটামুটি বিশাল বড় সাইজের। এটার দাম নিয়েছে 40 টাকা। আর টেস্ট করে দেখছি। ভালো খেতে, 40 টাকার বার্গার ভালো খেতে। আর যা সাইজ আছে এতে পেট ভরে যাবে একজন মানুষের। ডিম আছে, সস ফসের ফ্লেভার অনেক কিছু আছে। আর তার সঙ্গে চাউমিন। তো চাউমিনটা এবার ট্রাই করি। আছে আহামরি টেস্ট না, আছে চলে যাওয়ার মতো। চাউমিনের দাম নিয়েছে 40 টাকা আর বার্গার নিয়েছে 40 টাকা। তো এ হচ্ছে খাবার। 1 প্লেট বার্গার, চাউমিন 2 জায়গায় ভাগ করে নিয়েছে। আর বার্গার টোটাল 40 80 আর 40 120 টাকার খাবার এখানে আছে। এটা দুজন মিলে খাবো। আর তো এটাই এখন খাচ্ছি। আর সেরকমভাবে দেখানোর কোনো কিছু নেই। কালকে মোটামুটি একটু অন্যরকম প্ল্যান আছে। আর তেমন খাওয়া দাওয়া করবো। তো আজকের মতো ডিনার করছি। আর তো সেরকম কোনো কিছু নেই, এরপর ঘুমিয়ে যাবো। তো টাটা, বাই বাই, গুড নাইট। এই ছিল দার্জিলিংয়ের, মানে মানেগঞ্জ থেকে দার্জিলিংয়ের যাত্রা। আর এই খাবার হাতে নিয়ে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক করে দিও। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের মতামত নিচে কমেন্টে অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর এখন পুরো দেখেছো কীরকম লাগছে। ওকে, বাই, টাটা, গুড নাইট।